হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই গুরুকুল ইউটিউব চ্যানেল। যারা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকে আমাদের পাঠ্য বিষয় সইকে বা শুনাইল শ্যামনাম। এটি বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসদের এইসি পেপারে কিন্তু এই পদটি রয়েছে। এই সইকে বা শুনাইল শ্যামনাম পদটি পড়ার আগে এই সইকে বা শুনাইল শ্যামনাম পদটি সম্পর্কে কিছু কথা জানা যাক। সইকে বা শুনাইল শ্যামনাম পদটি হলো বৈষ্ণব পদাবলীর একটি পদ। বৈষ্ণব পদাবলী কি? বৈষ্ণব পদাবলী হলো মধ্যযুগে রচিত পদ। বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে রচিত হয়েছিল, অর্থাৎ রাধা এবং কৃষ্ণের প্রেমলীলাই হলো এই বৈষ্ণব পদাবলীর মূল উপজীব্য বিষয়। মেন বিষয়ই হলো রাধাকৃষ্ণের প্রেমলীলা। আর এই সইকে বা শুনাইল শ্যামনাম এটি মধ্যযুগের বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্তর্গত পূর্বরাগ পর্যায়ের প্রাক চৈতন্য যুগের পদকর্তা চণ্ডীদাস রচিত একটি পদ। তো এটা বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্তর্গত পূর্বরাগ পর্যায়ের পদ। এখন পূর্বরাগ কি? পূর্বরাগ হল মিলনের পূর্বে শ্রবণ দর্শনের ফলে নায়ক ও নায়িকার মনে যে এক প্রকার প্রেম উৎপন্ন হয় তাকেই বলা হয় পূর্বরাগ। অর্থাৎ মিলনের পূর্বে নায়ক ও নায়িকার মনে শ্রবণ ও দর্শনের ফলে, শ্রবণ মানে হলো কানে শোনা এবং দর্শন মানে হলো চোখে দেখা, অর্থাৎ নায়ক বা নায়িকা একে অপরকে চোখে দেখেছে অথবা একে অপরের কথা কানে শুনেছে, এর ফলে তাদের মনে যে প্রেম উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে পূর্বরাগ। তো দেখা যাক এই পদটিতে কি বলছে। এই পদটিতে শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের প্রেমে বিভোর হয়ে গিয়েছেন এবং তাকে এক মুহূর্ত দেখতে না পেয়ে এক মুহূর্তও তিনি থাকতে পারছেন না। তিনি বলছেন তার সখীকে যে শ্রীকৃষ্ণকে তিনি এক মুহূর্ত যদি না দেখতে পান তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো তিনি এই কথাই এই পদটিতে বলছেন। এই পদটিতে তিনি কি বলছেন দেখা যাক। পদটিতে বলা হচ্ছে, সইকে বা শুনাইল শ্যামনাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, না জানি কতেক মধু শ্যামনামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমনে পাইব সই তারে, নাম পরতাপে যার ওইছন করল গো, অঙ্গের পরশে কিবা হয়, যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো, যুবতী ধরম কইছে রয়, পাশরিতে করি মনে পাশরা না যাই গো, কি করিব কি হবে উপায়, কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে আপনার যৌবন যাচায়। শ্রী রাধারানী তার সখীকে বলছেন শ্রীকৃষ্ণ সম্পর্কে। তিনি বলছেন, সই কে বা শুনাইল শ্যামনাম, সই কে বা অর্থাৎ কে শ্যামের নাম শুনাল, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, যেটা কানের ভিতর দিয়ে মরমে অর্থাৎ মনে হৃদয়ে প্রবেশ করল, আকুল করিল মোর প্রাণ, আমার প্রাণকে আকুল করে তুলল, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, না জানি কত না মধু শ্যামের নামে আছে যে আমার বদন ছাড়তে চায় না, অর্থাৎ আমার মুখ থেকে সেই নাম যেতেই চায় না, সবসময় তার নামই আমি নিতে থাকি। জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমনে পাইব সই তারে, তার নাম জপ করতে করতে আমার শরীর অবশ হয়ে গেল, আমি তাকে কিভাবে পাবো বলে দাও। নাম পরতাপে যার ওইছন করল গো, অঙ্গের পরশে কিবা হয়, যার নামের প্রতাপেই এইরকম অবস্থা হয়ে যায়, অর্থাৎ যার নামের শক্তিতেই আমার এরকম অবস্থা হয়। এরকম অবস্থা মানে তার শরীর অবশ হয়ে যাচ্ছে। তো তিনি সেই কথাই বলছেন যে যার নাম শোনার ফলে, যার নাম জপ করার ফলে আমার শরীর অবশ হয়ে যায়, তার অঙ্গের পরশ যদি পায় তাহলে আমার কি অবস্থা হবে। যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো, যুবতী ধরম কইছে রয়, তার যেখানে বসতি অর্থাৎ এখানে বলছেন যে তার যে শরীরটা, তার যে রূপটা, সেই রূপটা যখন আমি নয়নে দেখব তখন আমার যুবতী ধর্মটাকে আমি কিভাবে বজায় রাখবো। আমি তো আমার আর যুবতী ধর্মটাকে বজায় রাখতে পারবো না। পাশরিতে করি মনে পাশরা না যাই গো, কি করিব কি হবে উপায়। পাশরিতে অর্থাৎ ভুলে যেতে, অর্থাৎ তিনি বলছেন যে আমি ভুলে যেতে চাই, আমি মনে মনে চাই ভুলে যেতে, পাশরা না যাই গো, কিন্তু ভুলে যাওয়া যায় না, কি করিব কি হবে উপায়, এখন আমি কি করব, কি উপায় হবে। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে আপনার যৌবন যাচায়। শেষে বলছেন, কবি দ্বিজ চণ্ডীদাস বলছেন ভনিতার সাথে যে কুলবতী কুলনাশে আপনার যৌবন যাচায়। কুলবতী নিজের কুলকে নাশ করে, নিজের কুলবতী নিজের কুলকে নাশ করে নিজের যে যৌবন সেটাকে যেচে শ্রীকৃষ্ণের পদতলে সমর্পিত করে দেন, সমর্পণ করে দেন। তো এই হলো সইকে বা শুনাইল শ্যামনাম পদটি। অত্যন্ত সহজ একটি পদ। এই পদটা নিয়ে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টস করতে পারো, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব।